এই রহিম, কোনে গেছিলা? বাসায় ময়লাগুলো ফালাইতে গেছিলাম ভাই। আপনি কোনে গেছিলেন? আমি ওই ক্ষেত্রে ময়লাই ফালাইতে গেছিলাম, আমার পার্সোনালটা। ভাই খেতে খুঁতে আগেন কে? বাইতে টয়লেট নাই। আরে টয়লেটে আঁকতে গেলে লাইট জ্বালাইতে হয়, লাইট জ্বালাইলে আবার বিদ্যুৎ নষ্ট হয়, বিদ্যুৎ তৈরি করতে আবার জ্বালানি ব্যবহার হয়। সরকার কইছে জ্বালানি রক্ষা করতে, এর লেগে জ্বালানির অপচয় যাতে না হয় তাই আমি খেতে খুঁতে আগি। বলেন কি? তো গাইস, ওমর ভাই মানে ফায়ার, তার ভিডিওর কমেন্ট মানে আগুন। তো আজকের ভিডিওতে আমরা জানবো এই তেল সংকট পরিস্থিতিতে ওমর ভাই কাদেরকে পোড়া মোবাইল দিয়ে পিছন মেরে দিল। আর জানোই তো দেশে চাল নাই, কিন্তু সংসদে চালের অভাব নেই। ভাই এটা ঠিক কইছেন। আর কইও না কোন এক দেশে থাকি, মাঝে মধ্যে মনে হয় যে 2018 সালে চুল কালার করে টিকটক করলে ভালো আসিল। হয়তো তখন তুই একটা টর্চাবুর খাইতাম, কিন্তু এখন থাকতাম দুবাই, লইতাম একটা গাই, গাই না হইলেও কোনো সমস্যা নাই, লইতাম একটা কিকনি। ভাই কন্ট্রোল, আপনার বয়স হইছে। আরে কন্ট্রোল কেমনে করি? দেশের তেলের অভাবে আমরা সামান্য গাড়ি চালাইতে পারি না, আর দুবাই ওরা এই গাড়িও চালায়, এই গাড়িও চালায়। तो चलिए शुरू करते हैं। শুরুতেই টোকাইটি পুরে ভরে দিছে, বাসটা দিল ডিজেল দিয়ে, অপুকে বাসটা দিল অকটেন দিয়ে। ওমর ভাই বাস দেওয়ার জন্য সেরা রে, সেই ভিডিও বানাইছেন ওমর ভাই, পুরাই সেটা ভাঙ্গা হয়েছে। আজকে প্রায় 6 মাস, আর এই 6 মাসে পুরো বিশ্ব সহ বাংলাদেশের সব কলকারখানা আর যানবাহন বন্ধ হয়ে গেছে। বাংলাদেশ আজকে প্রায় ধ্বংসের পথে। মনে রাখবেন, উই হ্যাভ এ প্ল্যান, উই হ্যাভ এ প্ল্যান। লেডিজ এন্ড জেন্টলম্যান, ওয়েলকাম টু পেট্রোল পাম্প। পাম্পে তেল নেই 1 লিটার, গাড়ির সিরিয়াল এখন 1 কিলোমিটার। तो चलिए शुरू करते हैं। আমি তো ওরে ভালো করে খেলে দিতেও পারতাছি না, কারণ দেশে তেলের সংকট। উই হ্যাভ এ প্ল্যান। কারণ দেশে তেলের সংকট। ডন বানাইছেন ভাই আমার, সেই হইছে। ভাই আর কতদিন নিজের কষ্ট দিবেন? এবার অন্তত আর ভুলে যান। আরে বুলাটা এত সহজ না রে, আমি তো চাইলে ওর লেগে আমার হাতও কাটতে পারতাছি না। কেন ভাই? যদি রক্ত বাইর হয়, ভাবছিলাম আত্মহত্যা করে নিজের জীবন শেষ করে দিব, ওইটাও পারলাম না। কেন ভাই? যদি মইরা যাই। ভাই আপনার এই অবস্থা কে? কালি একজনের সাথে ফেসবুকে আমার 5 বছরের প্রেম আছিল, ওর নাম প্রিন্সেস রিয়া ছিল। তুমি প্রেম করবা কিন্তু এসব করবা না, তা কি হয় মাম্মা? মাইয়া মানুষের ধোকায় মনে হয়। মাইয়া হইলো তো মাইনা নিতাম কালি, পরে জানতে পারি ওইটা জানি কোন পিসি হালাল করে হালাল ফেকাই দিয়া ছিল। পরে তো হালকা করে তেল দিয়ে খেলাও দিতে পারি নাই, কারণ দেশে তেলের সংকট। तो चलिए शुरू करते हैं। টানা কাশেম সেরা ভাই, সেটা ভাঙ্গা হয়েছে। অসাধারণ ছিল, তেল ছাড়া অনেক কজন রে খেলা দিচ্ছেন। হাফ টাইম হ্যাকার, ফুল টাইম বেকার। কিন্তু সায়েন্টিস্ট, বিদ্যুতের অভাবে তো দুনিয়ার সব ডিভাইসই বন্ধ, আর ল্যাপটপ চলতে কেমনে? আরে এটা অ্যাপলের ল্যাপটপ, আমি আবিষ্কার করছি। বিদ্যুৎ লাগে না, জোন বিদ্যুতে চলে। জোন বিদ্যুৎ মানে? শোনো, সূর্যের আলোতে যেগুলো চলে এগুলোর বলে সৌর বিদ্যুৎ, এটা চাঁদের আলোতে চলে তাই এটা জন বিদ্যুৎ। तो चलिए शुरू करते हैं। হাফ টাইম হ্যাকার, ফুল টাইম বেকার। সৌর বিদ্যুৎ না 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 না, যৌন বিদ্যুৎ। নুনুর ভিডিও বানাইছো ভাইয়া। অদত্তে নানি রে খালি ঘর। তা তোমার কি পূর্বের কোনো হ্যাক করার অভিজ্ঞতা আছে? অবশ্যই, আমেরিকা দূতাবাসে হ্যাক চালাই থেকে হ্যাকার লাভলু, হ্যাক চালাই থেকে হ্যাকার লাভলু, এই হ্যাক করে বন্ধ করতে থেকে এই হ্যাকার লাভলু। যাক, এত যে হ্যাক করছেন কোনো ধরা পারেন নাই? আমার জীবনে আমি যতবার হ্যাক করছি ততবারই ধরা পড়ছি। কারণ দেশে তেলের সংকট। তা ধরা খাওয়ার পর উনারা আপনার কোনো শাস্তি দেয় নাই? শাস্তি দেয় না মানে একবার তো আমার পাই কাটে লাইছে একটা। কই ভাই, আপনার 2 পাই তো ঠিক আছে। আরে বেটা 3 নাম্বার পা, মাঝখানেরটা। আরে ভাই আপনার দুঃখ তো আমার থেকেও বেশি। আমার হাত নাই তাই আমি মারতে পারি না, আপনার তো হাত থাকতেও মারতে পারেন না। তো গাইস, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে কমেন্টে আপনার মতামতটি জানিয়ে যাবেন। বাট ওরে তো হালকা করে তেল দিয়ে খেলাও দিতে পারতাছি না, কারণ দেশে তেলের সংকট। বুঝছি, ওরে দূরে ধরা দেব না, ফায়ার করতে হইব। এজেন্ট
সায়েন্সে প্রমাণ আছে এক চোখ বন্ধ করে গুলি করলে নিশানা ভালো হয়, এক চোখ বন্ধ করে গুলি করো। কিন্তু এক চোখ বন্ধ করার পর তো আমি কিছু দেখতাছি না। আরে স্যার এক চোখ বন্ধ করার পর দেখবেন কেমনে, আপনি চোখই তো একটা। সাইন্টিস্ট ধন্যবাদ, ওরা আটকানো লেগা। কিন্তু এজেন্ট গুলি তো আমি করি নাই। আমি তো করি নাই আমার কাছে তো বন্দুকই নাই। তাহলে গুলিটা করলো কেডা? স্যার। আমি वो अलग ही लेवल का बंदा था। সবই তো ঠিক আছে সিরাজ, কিন্তু ঠিক একটা কথা বলছি। স্যার পা দিয়া স্যার স্যার হাত নাই, তার শরীরের কোনো না কোনো অংশ অনেক বেশি কাজ করে, আমার বেশি কাজ করে পা মাঝখানেরটা। तो चलिए शुरू करते हैं। পরের ভিডিওতে মাঝখানের পা দিয়ে হেঁটে যেতে হবে, কারণ দেশে তেলের অভাব। ভাই পুরাই সেটা ভাঙা হয়েছে।